এইচপি দলের ব্যাটিং দুর্বলতা কাটিয়ে ওঠানোই মূল চ্যালেঞ্জ। সময় সংবাদে ব্রিটিশ কোচ টবি রেডফোর্ড মাত্র 1 বছরের নিয়োগে শক্তিশালী পাইপলাইন করতে চান। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই বিকেএসপিতে অনুশীলন শুরু করতে চান সাকিব আল হাসান। শ্রীলঙ্কা সফরের আগেই দক্ষ বোলারের যোগ্যতা অর্জন করতে চান পেসার আলামিন। দিন দিন ঘোলাটে হচ্ছে মেসির বার্সেলোনা খবর। কাতালান ক্লাবটির সাথে বৈঠক করতে চান আর্জেন্টাইন সুপারস্টার। সোমবার অংশ নেবেন না বার্সার অনুশীলনে। ব্রাইটন ও চেলসির প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচ উপভোগের সুযোগ পেল 2500 দর্শক। পরীক্ষামূলক এমন উদ্যোগে সফল ইংলিশ লিগ কর্তৃপক্ষ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময় আয়োজনের সঙ্গে আছে আমি জুম্মান সাদিক জ্যাভলিন। শুরুতেই ক্রিকেট। আপাতত দলের ব্যাটিং দুর্বলতা নিয়ে কাজ করার পরিকল্পনা। টার্গেট সব সময় জাতীয় দলের শক্তিশালী ব্যাকআপ তৈরি রাখা। বাংলাদেশের দায়িত্ব নেওয়াটা চ্যালেঞ্জিং হলেও কাজটাকে উপভোগ করতে চাই। সময় সংবাদে দেয়া এক অনলাইন সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন এইচপি দলের নবনিযুক্ত কোচ টবি রেডফোর্ড। বলেন তার পরিকল্পনা বাস্তবায়িত হলে আমূল বদলে যাবে এইচপি দল। বিস্তারিত মাহবুব রিমনের প্রতিবেদনে। বাংলাদেশের এইচপির ইতিহাসের অন্যতম হাই প্রোফাইল কোচ, ওয়েলসের গ্ল্যামারগনে জন্ম নেওয়া টবি যতটা না আলো ছড়িয়েছেন ক্রিকেটার হিসেবে তার চেয়ে ঢের সমৃদ্ধ তার কোচিং ক্যারিয়ার। মিডলসেক্স, গ্ল্যামারগন, ইংল্যান্ড অনূর্ধ্ব 15, 17, 19 ক্যারিবিয়ানদের ব্যাটিং পরামর্শক থেকে সহকারী কোচ, সবশেষ ওয়েস্ট ইন্ডিজের এইচপি দলের ডিরেক্টর। সবখানেই ঔজ্জ্বল্য ছড়িয়েছেন এই ব্রিটিশম্যান। এবারে টার্গেট লাল সবুজের জার্সিতে। লকডাউনের দুনিয়ায় অনলাইনে সময় সংবাদকে খোলাসা করলেন এইচপি দলের দায়িত্ব নেওয়ার কারণ। সত্যি বলছি, এটা অনেক বড় সুযোগ আমার জন্য। ওয়েস্ট ইন্ডিজের হয়ে বাংলাদেশে যাওয়ার সুযোগ হয়েছিল আমার। ক্রিকেট নিয়ে দর্শকদের উন্মাদনা দেখেছি। বাংলাদেশের অবকাঠামোগত সুবিধাও ভালো, তাই যখন প্রস্তাবটা আসলো আমি বিন্দুমাত্র চিন্তা করিনি। মূলত ছোট ছোট ব্যাটিং টেকনিক নিয়ে ধরে ধরে কাজ করেন রেডফোর্ড। দায়িত্ব নেওয়ার আগেই শুনেছেন সাদা পোশাকে বাংলাদেশের ব্যাটিং বিবর্ণতার গল্প। জানান পরিকল্পনা আছে এ নিয়ে কাজ করারও। 2010 সালে আমি যখন ওয়েস্ট ইন্ডিজের দায়িত্ব নেই তখনও তারা এমনই দল ছিল। জেসন হোল্ডার, গ্যাব্রিয়েলদের নিয়ে আলাদা কাজ করেছি। জানি এখানেও তেমন প্রতিভাবান ক্রিকেটার আছে। 1 বছরের চুক্তি হয়েছে বিসিবির সঙ্গে। আমার পরিকল্পনা কাজে লাগাতে পারলে দারুণ কিছুই হবে, কথা দিচ্ছি। টাইগারদের সাবেক কোচ স্টুয়ার্ট লয়ের সঙ্গে ক্যারিবিয়ানদের হয়ে একসঙ্গে কাজ করেছেন টবি। দায়িত্ব নেওয়ার আগে কথাও হয় দুজনার। স্টুয়ার্টের সাথে আমার কথা হয়েছে। এখানকার চ্যালেঞ্জগুলো সম্পর্কে আরো স্পষ্ট ধারণা পেয়েছি। বাংলাদেশের সঙ্গে কাজ করতে আমি উন্মুখ হয়ে আছি। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে সরাসরি শ্রীলঙ্কায় এইচপি দলের সঙ্গে যোগ দিয়ে নতুন মিশনে নামবেন টবি রেডফোর্ড। মাহবুব রিমন, সময় সংবাদ। বড় কোনো পরিবর্তন নয়, বরং ক্রিকেটারদের সঙ্গে সম্পর্ক তৈরি হবে এখন প্রধান কাজ। ক্রিকেট বিষয়ক গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং পরামর্শক ক্রেগ ম্যাকমিলান। টেস্টে ব্যাটিংয়ে উন্নতি আনতে রক্ষণাত্মক এবং ধৈর্যশীল হতে হবে ব্যাটসম্যানদের। শ্রীলঙ্কায় 3 সপ্তাহের অনুশীলন ক্যাম্পের সিদ্ধান্তের প্রশংসা করেছেন ব্যাটিং কোচ। প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর সঙ্গে কাজ করতে মুখিয়ে আছেন ম্যাকমিলান। ক্রিকেট থেকে কোচিং ক্যারিয়ার, আলো ছড়িয়েছেন সর্বত্র। গুরু হিসেবে নিউজিল্যান্ডকে 2 বার নিয়ে গিয়েছিলেন বিশ্বকাপের ফাইনালে। এবার ব্যাটিং পরামর্শক হিসেবে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের। লঙ্কায় যোগ দিবেন টাইগার শিবিরে। প্রথম অ্যাসাইনমেন্টেই বড় পরীক্ষা। দেশের বাইরে ভালো অভিজ্ঞতা নেই মমিনুলদের, তবে উপমহাদেশের মাটিতে বলে কিছুটা স্বস্তি পেতে পারেন টাইগাররা। দায়িত্ব নিয়ে দলের কি পরিবর্তন আনবেন ম্যাকমিলান? সবার আগে আমি ক্রিকেটারদের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চাই, আর আমি এখন এই কাজটাই করতে মুখিয়ে আছি। আমি কিছু ক্রিকেটারকে জানি নিউজিল্যান্ডের বিপক্ষে খেলার সুবাদে, তবে তা যথেষ্ট নয়। আমি হঠাৎ করে আসলাম আর টেকনিকে পরিবর্তন করে ফেললাম, এই কাজটা করব না। আমি তাদের বর্তমান ব্যাটিং ধরনের সাথে কিছু ছোটখাটো জিনিস যুক্ত করতে পারি, গেম প্ল্যানে কিছু পরিবর্তন আনতে পারি। আমার মনে হয় এটাই সবচেয়ে ভালো হবে। সাদা পোশাকের ন্যায় টেস্টে সাদামাটা পারফরমেন্স টাইগারদের। এই সংস্করণে ব্যাটিং নিয়ে আলাদা কোনো পরিকল্পনা রয়েছে কি নতুন গুরুর?
মুমিনুল, তামিমদের নিয়ে লঙ্কা সফরে কোনো কৌশল সাজিয়েছেন কি? আমার একটা শক্ত বিশ্বাস, টেস্টে ব্যাটিংয়ে ভালো করতে হলে আপনাকে আগে ভালোভাবে ডিফেন্স করা শিখতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আত্মবিশ্বাস থাকলে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় লম্বা সময় ব্যাটিং করার। আপনি যদি এই দিকগুলোতে উন্নতি আনতে পারেন তাহলে বোলারের বিপক্ষে সঠিক শট খেলতে পারবেন। আমার মনে হয় এটাই টেস্টে ভালো করার মূল মন্ত্র। আর শ্রীলঙ্কা সফর নিয়ে আমি তেমন কোনো পরিকল্পনা করছি না। বিসিবির 3 সপ্তাহের অনুশীলন ক্যাম্পের মাধ্যমে ক্রিকেটাররা আরও রিদমে ফিরবে। আর দীর্ঘ সময় পর লঙ্কায় অনুশীলনের ব্যবস্থাটা দারুণ হয়েছে। রাসেল ডোমিঙ্গোর সঙ্গে কাজ করতে মুখিয়ে রয়েছেন ম্যাকমিলান। তার কাছ থেকে নিতে চান অভিজ্ঞতাও। একসাথে বসে দল নিয়ে ভাবনা আরও বিস্তর করার ইচ্ছে আছে এই কিউই কোচের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। দেশের বাইরে টেস্ট ক্রিকেটে টাইগারদের ব্যাটিং হতাশাজনক। শ্রীলঙ্কা সফরে তাই নতুন ব্যাটিং পরামর্শক ক্রেগ ম্যাকমিলানের সামনে রয়েছে চ্যালেঞ্জ। এমনটাই মত দেশের অভিজ্ঞ কোচ মোহাম্মদ সালাউদ্দিনের। তিনি মনে করেন কিউই কোচের যেমন কাজের জায়গা আছে তেমনই তার আইডিয়াগুলো নিয়ে কৌশলগত উন্নতিতে কাজ করতে পারেন তামিম মুমিনুলরাও। ভিন্ন দুটো ঘটনা বলে প্রতিবেদনটা শুরু করা যাক। শুধু হিট পজিশন বদলে ফেলে ব্যাটিংয়ে আমূল পরিবর্তন আনতে পেরেছেন কদিন আগে এক সাক্ষাৎকারে এমনটাই বলেছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। এই প্রজন্মের সবচেয়ে সফল ব্যাটসম্যানের কাছ থেকে চাইলে শিক্ষা নিতে পারেন সৌম্য, লিটন, শান্তরা। 2019 বিশ্বকাপের আগে অনুষ্ঠিত আইপিএলের সবশেষ আসরে সানরাইজার্স হায়দ্রাবাদে নিয়মিত খেলার সুযোগ না পেলেও সময়টা কাজে লাগিয়েছিলেন সাকিব। বাংলাদেশ থেকে কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে নিয়ে গিয়ে আলাদাভাবে করেছেন ব্যাটিং অনুশীলন, যার ফলাফলটা বিশ্বকাপে পেয়েছেন টাইগার অলরাউন্ডার। কোহলি কিংবা সাকিব টেকনিক নিয়ে কাজ করতে হয় প্রতিষ্ঠিত ব্যাটসম্যানদেরও, তাই কোনো পর্যায়ে কোচদেরও নির্ভর থাকার উপায় নেই। আপাতত শ্রীলঙ্কা সফরের জন্য জাতীয় দলের নতুন ব্যাটিং পরামর্শক ক্রেগ ম্যাকমিলানের সামনেও রয়েছে চ্যালেঞ্জ। যতদিনই খেলবেন ততদিনই আপনার ইমপ্রুভমেন্টের জায়গা থাকবে, সেটা যেই ব্যাটসম্যানই হোক। যখনই একটা ব্যাটসম্যান চিন্তা করবে যে তার ইমপ্রুভমেন্টের জায়গা নেই, তখন কিন্তু তার খেলা কিন্তু আস্তে আস্তে নিচের দিকে যাবে। ইমপ্রুভমেন্টের জায়গা সবসময় থাকবে এবং এটা ব্যাটসম্যানরা নিজেরাই চেষ্টা করে। সামনের কয়েকটা বছর আন্তর্জাতিক ক্রিকেটে চরম ব্যস্ততা থাকবে বাংলাদেশের। দ্বিপাক্ষিক সিরিজ তো আছেই, 2021 আর 22-এ দুটি টি-20 বিশ্বকাপ আর 2023-এ রয়েছে ওয়ানডে বিশ্বকাপ। এরই মধ্যে কয়েক বছরের প্রজেক্ট হাতে নিয়ে এগোচ্ছে অস্ট্রেলিয়া, ভারতের মতো বড় দলগুলো। কিন্তু নেইল ম্যাকেঞ্জি দায়িত্ব ছাড়ায় টাইগারদের কোচিং প্যানেলের ব্যাটিং ডিপার্টমেন্ট হঠাৎ নতুন কোচের হাতে, তাও এখনো শুধু এক সিরিজের জন্য। দেশের বাইরে বাংলাদেশের পারফরমেন্স এমনিতেই আশানুরূপ নয়। প্রথম অ্যাসাইনমেন্টে তাই কিউই কোচকে সাফল্য ব্যর্থতার মানদণ্ডে বিচার করতে রাজি নন বিশ্লেষকরা। দেশের বাইরে বাংলাদেশের ব্যাটিং আমি বলি, যদি ওয়ানডে ম্যাচে ব্যাটিং কিন্তু খুব খারাপ না। বাংলাদেশ খুব ভালো ব্যাটিং করে, বাইরে গেলেও কিন্তু খুব ভালো ব্যাটিং করে। টেস্টে হয়তো আমরা একটু খারাপ ব্যাটিং করেছি। নতুন যারা কোচ আছে তাদের নতুন নতুন আইডিয়াও হয়তো তাদের কাজে লাগতে পারে। এই কারণে আমি বলবো যে যদি একজন ফরেন কোচ থাকে, সে হয়তো ভালো বুঝতে পারবে যে বাইরের দেশের উইকেটগুলোতে কিভাবে খেলতে হয়, সেটা তাদের জন্য অনেক বেনিফিট হবে। 2019 বিশ্বকাপে নিউজিল্যান্ড দলের ব্যাটিং কোচ ছিলেন ম্যাকমিলান। বিশ্বমঞ্চে ম্যাকমিলান ছাত্রদের ব্যাট হেসেছে। নিয়মিত রান পেয়েছেন কেইন উইলিয়ামসন, রস টেইলররা। ব্ল্যাক ক্যাপরা হয়েছে আসরের রানার্স আপ। 5 বছর ছিলেন কিউইদের ডাগআউটে। এবার কি টাইগারদের সঙ্গে রসায়নটা জমে উঠবে? মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। সাকিব আল হাসানের অনুশীলনের জন্য আধুনিক ও বিশ্বমানের সুযোগ সুবিধা নিয়ে প্রস্তুত বিকেএসপি। দরকার হলে ব্যবস্থা রাখা হয়েছে মনোবিদ ও ফিজিওরও। এমনটাই জানিয়েছেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাশিদুল হাসান। সবকিছু ঠিক থাকলে 5 সেপ্টেম্বর থেকে বিকেএসপিতে অনুশীলন শুরু করার কথা রয়েছে সাকিব আল হাসানের। প্রতিদিনই সন্ধ্যা নামে, কিন্তু 10 মাস আগে দেশের ক্রিকেট আকাশে যে সন্ধ্যাটা নেমেছিল সেটা ছিল খুবই ঘুটঘুটে। এক ভুলে সবই হয়েছে এলোমেলো। নিষেধাজ্ঞার জালে বন্দী হলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিব এমন এক ক্রিকেটার, মাঠে ভূমিকা রাখেন একাই 3 জনের। ব্যাটিংয়ে স্তম্ভ, বোলিংয়ে ভরসা, ফিল্ডিংয়ে দুর্দান্ত। তার অনুপস্থিতি হারে হারে টের পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। সাকিবের নিষেধাজ্ঞার শিকল ভেঙে পড়তে আর মাত্র 2 মাসের অপেক্ষা। নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টের মধ্য দিয়ে ফিরতে যাচ্ছেন আন্তর্জাতিক ক্রিকেটে। কিন্তু তার আগে তো ম্যাচ ফিট হতে হবে, প্রমাণ করতে হবে আরেক দফা নিজেকে। এজন্য বিকেএসপিতে 2 ক্রিকেট গুরু নাজমুল আবেদিন ফাহিম ও মোহাম্মদ সালাউদ্দিনের অধীনে নিজেকে প্রস্তুত করবেন সাকিব। যে প্রতিষ্ঠান থেকে সাকিব উঠে এসেছেন বিশ্বমঞ্চে, সেই বিকেএসপিও আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের পুনর্জন্মের জন্য প্রস্তুত। এখানে আন্তর্জাতিক মানের ক্রিকেট মাঠ, বোলিং মেশিন সহ ইনডোর ক্রিকেট গ্রাউন্ড
দেন অভিজ্ঞ কোচ সবই আছে। এর পাশাপাশি আমাদের আরও যে অ্যাডভান্টেজ সেটা হলো স্পোর্টস সায়েন্স ডিপার্টমেন্ট আছে, যেখানে আমাদের সাইকোলজিস্ট আছে, যেখানে আমাদের স্পোর্টস মেডিসিনের ডক্টর আছে, আমাদের ফিজিও আছে। সোমবার দেশে ফেরার পর করোনা টেস্ট করাবেন সাকিব। রিপোর্ট প্রত্যাশিত হলে 5 সেপ্টেম্বর থেকে বিকেএসপিতে অনুশীলন শুরু করার কথা রয়েছে এই বিশ্বসেরার। সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ দল 27 সেপ্টেম্বর লঙ্কায় যাবে। তবে জানা গেছে সাকিব শ্রীলঙ্কায় উড়াল দেবেন অক্টোবরের শেষের দিকে। তার আগে 6 থেকে 7 সপ্তাহ বিকেএসপিতে সর্বোচ্চ প্রস্তুতি নেবেন সাকিব আল হাসান। সামগ্রিকভাবে আমি দেখতে পাচ্ছি যে বিকেএসপিতে এখন এমন একটা সুযোগ সুবিধা আমরা তাকে দিতে পারবো, যেটা সে হয়তোবা অন্য কোথাও এই মুহূর্তে পাবে না। সেই জন্য সে আমাদের এখানে এসে যদি প্র্যাকটিস করে, তাহলে আমরা ডেফিনেটলি তাকে সব ধরনের সহযোগিতা প্রোভাইড করতে পারবো। এদিকে বিকেএসপিতে এখন পর্যন্ত কোনো খেলোয়াড় করোনায় পজিটিভ হবার খবর মেলেনি। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। ফুরিয়ে যাননি মোহাম্মদ আশরাফুল, বরং এখনো ধরে রেখেছেন নিজের ফিটনেস। গেল 2 মাসে ওজন কমিয়েছেন 13 কেজি। লকডাউনের মধ্যেও চালিয়ে যাচ্ছেন অনুশীলন। মাঠে পারফরমেন্সের প্রমাণ দিয়ে আবারও স্বপ্ন বুনছেন জাতীয় দলে ফেরার। বলছেন শ্রীলঙ্কা সফরে এইচপির স্কোয়াডে থাকলে নিজের সর্বোচ্চটা দেবেন উজাড় করে। 36 বছর 1 মাস, তবে খেলাটা ক্রিকেট বলেই বয়সটা যেখানে নস্যি। শোয়েব মালিক, ক্রিস গেইল, ফাওয়াদ আলম কিংবা ঘরের ছেলে মাশরাফির উদাহরণ তো আছে হাতের কাছেই। 40 ছুঁই ছুঁই বয়সেও যারা খেলে যাচ্ছেন জাতীয় দলের জার্সিতে, আশরাফুলের অনুপ্রেরণাটা সেখানেই। 7 বছর হলো জাতীয় দলের বাইরে, তবে শ্রীলঙ্কা সফরের আগে প্রত্যাশিতভাবেই ঘুরে ফিরে আলোচনায় তার নাম, যার চওড়া ব্যাট বরাবরই ঢাল হয়েছে লঙ্কানদের বিপক্ষে। সেই আশরাফুল আবারও স্বপ্ন দেখছেন জাতীয় দলে ফেরার। সেজন্যই প্রস্তুত করছেন নিজেকে। কামব্যাক করার জন্যই কিন্তু এত চেষ্টা করা, যেহেতু আমি বিলিভ করি যে আমার বয়সটা একটা জাস্ট নাম্বার। 36এও ইন্টারন্যাশনাল ক্রিকেটার অনেক আছে, আপনার 43 পর্যন্ত খেলেছে। ফাওয়াদ আলম 10 বছর পরে টেস্ট টিমে ঢুকলেন। তো সেই সব চিন্তা করেই আমি আমার ভক্তদের জন্য হলেও আমি একবার চেষ্টা করছি যেন আমি আবার যেন ফিরে আসতে পারি। নিষেধাজ্ঞা থেকে ফিরেছেন ঘরোয়া ক্রিকেটের সব ধরনের আসরে। সেখানেও প্রমাণ করেছেন নিজেকে। টানা 3 সেঞ্চুরিতে রেকর্ডও গড়েন ঘরোয়া ক্রিকেটে। লঙ্কান সফরে জাতীয় দলের সঙ্গে পাঠানো হচ্ছে এইচপির বিশাল স্কোয়াডও। তাই তো জাতীয় দল না হোক, অন্তত আশরাফুল অপেক্ষা করছেন এইচপির স্কোয়াডে মিলবে একটা সুযোগ। করতে চান নিজেকে আরও একবার প্রমাণ। যদিও এইচপির প্লেয়াররা হয়তোবা আন্ডার-19, আন্ডার-23 প্লেয়ারদের হয়, কিন্তু যেহেতু শ্রীলঙ্কা সিরিজ আমাদের সামনে, সেখানে যদি ওনারা চিন্তা করে যে না, শ্রীলঙ্কার সাথে আমার পাস্ট রেকর্ডের কথাটা চিন্তা করে হয়তোবা ক্যাম্পে আমি যদি থাকতে পারি, তাহলে তো আমি মনে করি যে আমার জন্য একটা বেনিফিট, যে এখানে যদি আমি প্র্যাকটিস করে পারফরমেন্স করতে পারি, তখন হয়তোবা দেশের জন্য খেলতে পারলে দেশেরও একটা বেনিফিট হবে। আছে আকুতিও। দ্রুততম সময়ের মধ্যে আগের রূপে মাঠে খেলা ফেরানোর আহ্বান তার। সেক্ষেত্রে ডিপিএল সম্ভব না হলেও অন্য ঘরোয়া লিগগুলো চালুর পরামর্শ আশরাফুলের। ন্যাশনাল লিগও যদি আমরা শুরু করি, তাহলে আমরা অ্যাটলিস্ট 180 জন ক্রিকেটার, অফিসিয়াল আরও 40 জন, তো 200 জনের কিন্তু অ্যাটলিস্ট রেগুলার কাজ করা এবং কিছু আর্থিক সাহায্যটাও হবে। তো আমি মনে করি যে আমাদের ফার্স্ট ক্লাসটা শুরু করে দেওয়া উচিত। তবে বাস্তবতার বিবেচনায় এখনই খেলা শুরু করা না গেলে জাতীয় দলের পাশাপাশি প্রথম শ্রেণীর ক্রিকেটারদের অনুশীলনে ফেরানোর আহ্বান আশরাফুলের। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। দ্বৈত অনুশীলনে ব্যাটসম্যানদের বোলিং করতে পারায় প্রস্তুতিতে অনেক বেশি গতি এসেছে বলে মনে করেন টাইগার পেসার আলামিন হোসেন। ব্যক্তিগত অনুশীলনে ফিটনেস নিয়ে কাজ করলেও শ্রীলঙ্কা সফরের আগে এখন স্কিলের উন্নতি নিয়ে ভাবছেন তিনি। আগামী সপ্তাহে কোচিং স্টাফরা যোগ দিলে অনুশীলনের ব্যাপকতা আরও বাড়বে বলে অভিমত আলামিনের। করোনার ব্যাপকতা কমার কোনো লক্ষণই নেই দেশে। এর মাঝ দিয়েই চলছে ক্রিকেটারদের লঙ্কা সফরের প্রস্তুতি পর্ব। ট্রেনারকে সঙ্গে নিয়ে একক অনুশীলন পর্ব শেষ করে বিসিবি এখন মনোযোগী দ্বৈত অনুশীলনে। চলছে ব্যাটসম্যান বোলারদের যুগলবন্দি। কাল্পনিক ফিল্ডিং সাজিয়ে ইনডোরেই ঝালিয়ে নিচ্ছেন নিজেদের। এতদিন ফিটনেস ট্রেনিংয়ে মনোযোগী থাকলেও এবার স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ শুরু করতে পেরে খুশি পেসার আলামিন হোসেন। অনেকটা সময় পর গ্রুপ বেঁধে অনুশীলন করতে পারায় সন্তুষ্ট তিনি। আমরা লাস্ট 2 উইকস 1-to-1 প্র্যাকটিস করছি। তো এই সপ্তাহটা আমরা ব্যাটসম্যানদের বোলিং করতে পেরেছি, এই জন্য আসলে একটু স্বস্তি লাগছে নিজেদের ভিতরে, কারণ এতদিন আমরা ব্যাটসম্যানদের বোলিং করতে পারিনি। আর আমরা কিন্তু এতদিন
ভার্চুয়াল লাইক কোচদের মিটিং বা হচ্ছে যেভাবে দিক নির্দেশনা দিচ্ছিল সেভাবে চলতেছিলাম, কিন্তু এখন আসলে মাঠের প্র্যাকটিসটা পুরো দমে শুরু হয়েছে। তবে সবকিছু যে নিমিত্তে সে শ্রীলঙ্কা সফরের আগে কোচিং স্টাফদের দলের সঙ্গে যোগ দেওয়ার অপেক্ষায় এখন আলামিনরা। আশা বিদেশি স্টাফদের সংযুক্তিতে নতুন মাত্রা পাবে প্রস্তুতি পর্ব। লঙ্কা সফরে ভালো করতে যা আত্মপ্রত্যয় করবে ক্রিকেটারদের। নেক্সট উইক থেকে আমাদের কোচিং স্টাফ যারা আছে তারা আমাদের মাঝখানে চলে আসবে। তো সামনে থেকে আমরা আশা করতেছি আমরা আরো অনেক ভালো প্র্যাকটিস ফ্যাসিলিটি পাবো এবং আরো ভালোভাবে শ্রীলঙ্কা সিরিজ জন্য নিজেদেরকে প্রস্তুত করতে পারবো। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে 3টি টেস্ট খেলার কথা রয়েছে টাইগারদের। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। দিন ঘোলাটে হচ্ছে মেসির বার্সেলোনা ছাড়ার খবর। এই যেমন আজ করোনা টেস্ট করার কথা থাকলেও টেস্ট করাবেন না মেসি, আর সোমবার থেকে শুরু হতে যাওয়া প্রাক মৌসুম অনুশীলনে যোগ দেবেন না আর্জেন্টাইনি সুপারস্টার। ক্লাব বার্সেলোনাকে ব্যুরো ফ্যাক্স করে এমনটাই নাকি জানিয়ে দিয়েছেন তিনি, দাবি ইউরোপিয়ান গণমাধ্যমগুলোর। এতে করে মেসির স্পেন ছাড়ার খবরের সত্যতা আরও প্রবল হলো। এদিকে দল বদলে কোনো অনিয়ম ধরা পড়লে মেসি পড়তে পারেন ফিফার নিষেধাজ্ঞায়। সেজন্য মেসি নাকি শেষবারের মতো বার্সার সঙ্গে বৈঠকে বসতে চান। লিওনেল মেসি নাকি অবাধ্য, বার্সার হয়ে আর অনুশীলন করতে চান না। বুরোফ্যাক্স করে বার্সাকে সাফ জানিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, প্রাক মৌসুম করোনা টেস্টেও থাকবেন না। নতুন কোচ কোম্যানের প্রথম অনুশীলনে থাকছেন না মেসি, আসবেন না ন্যু ক্যাম্পে। ইউরোপিয়ান গণমাধ্যমগুলো এমন খবর নিশ্চিত করে। কাগজে কলমে এখনো বার্সেলোনার ফুটবলার লিওনেল মেসি। অন্য কোনো ক্লাবে যেতে হলে ক্লাবকে বুঝিয়ে সুঝিয়ে ব্যাংক অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা দিলেই মিলবে ছাড়পত্র। এর আগে কোনো অনিয়ম ধরা পড়লে যে পেতে পারেন ফিফার নিষেধাজ্ঞা, মেসি আইনি জটিলতায় জড়াতে চান না। তাই তো আইনজ্ঞদের পরামর্শ মেনেই করেছেন দ্বিতীয় বুরোফ্যাক্স। আনুষ্ঠানিকভাবে পত্র দেবার আগে রেখেছেন একজন সাক্ষী। মেসির সঙ্গে বার্সার সম্পর্কটা আত্মার, সেই বিশ্বাসে চির ধরেছে। বহুদিনের জমানো ক্ষোভের পরিণতি এমন বিচ্ছেদ মনে করছে গণমাধ্যমগুলো। স্প্যানিশ জনপ্রিয় ফুটবল পত্রিকা মার্কা লিখেছে, মেসি বার্সার বিপক্ষে যুদ্ধে যাচ্ছে। বার্সেলোনার পথে ঘাটে তাই বিপ্লবী চে গুয়েভারার সাজে মেসির এমন ছবি শোভা পাচ্ছে। অন্য কোনো ক্লাবের অফিসিয়াল প্যাডে মেসি স্বাক্ষর করার আগে আরও একবার নাকি বার্সার কর্তাদের সঙ্গে বৈঠকে বসতে চান। আলোচনা সাপেক্ষে রিলিজ ক্লজ নিয়ে ফ্রি খেলোয়াড় হিসেবে যোগ দিতে চান অন্য কোনো ক্লাবে। করোনার কারণে সেই সুযোগ এখনও আছে LM10-এর দাবি মেসির আইনজীবীদের। বার্সার একটা বড় অংশ নাকি মেসির এই আগ্রহে সায় দিয়েছে। ভক্তদের মন এসব গুঞ্জনেই যে ওলট পালট করে। এতদিনের মেসি বার্সাকে নিয়ে কানাঘুষোর সত্যতা মেলার অবশেষে সুযোগ এসেছে। অনুশীলনে যোগ না দিলেই যে তা ক্যামেরার চোখে ধরা পড়বে আর জেনে যাবে পুরো বিশ্ব। হৃদয় দুমড়ে মুচড়ে পত্রিকার শিরোনাম হবে, মেসি যে আর নেই বার্সেলোনায়। মেহেদী নাইম, সময় সংবাদ। কমিউনিটি শিল্ডের খবর। 2020-21 মৌসুমের প্রথম শিরোপা জিতল আর্সেনাল। টাইব্রেকারে বর্তমান লিগ চ্যাম্পিয়ন লিভারপুলকে 5-4 গোলে হারালো গানাররা। ওয়েম্বলি স্টেডিয়ামে শুরু থেকে আধিপত্য ছিল আর্সেনালের। একের পর এক আক্রমণে তটস্থ হয়ে পড়ে লিভারপুল। সুযোগ কাজে লাগাতে ভুল করেনি আর্তেতা শিষ্যরা। 12 মিনিটে জাকার অ্যাসিস্ট থেকে স্কোর করেন ওবামেয়াং। তবে গোল করে যেন কাজ শেষ হয়ে যায় গানার বাহিনীর। পাল্টা আক্রমণে মেতে ওঠে লিভারপুল। 73 মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় অলরেডরা। স্কোরশিটে নাম লেখান মিনামিনো। পরে নির্ধারিত সময়ে 1-1 মীমাংসিত থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে প্রথম দুটি শট থেকে গোল আদায় করলেও লিভারপুলের 3 নম্বর কিকটা মিস করেন ব্রেস্টার। আর নিজেদের সবগুলো শটেই গোল পায় আর্তেতা বাহিনী। And he scores, and Arsenal ever closer at Swansea. Oh, and he hasn't converted. পরীক্ষামূলকভাবে মাঠে দর্শক আসার অনুমতি দিয়েই সফল ইংলিশ লিগ কর্তৃপক্ষ। ব্রাইটন আর চেলসির প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে মাঠে প্রবেশ করেছিল প্রায় 2500 দর্শক। এত দর্শক মাঠে ফেরায় ভীষণ অনুপ্রাণিত ব্রাইটন কোচ গ্রাহাম পটার। আর এই ঘটনার পর আয়োজকরা আশাবাদী আবারও মাঠে দর্শক ফেরাতে। ইংলিশ প্রিমিয়ার লিগ বিশ্বব্যাপী আলাদাভাবে জনপ্রিয় তার দর্শকদের জন্য। নিজ দল তো বটেই, প্রতিপক্ষের ফুটবলাররা নিজের প্রিয় ক্লাবের জালে বল প্রবেশ করালেও ব্রিটিশরা মৃদু হাততালি দিতে ভোলেন না। সেই ফুটবল প্রিয় জাতির ফুটবল নেশায় বাধা হয়ে দাঁড়িয়েছিল করোনা। মাঠে গিয়ে খেলা দেখতে পারেননি, তবে অপেক্ষার প্রহর বুঝি ফুরোতে শুরু করেছে।
প্রাক মৌসুম ফুটবল অনুশীলনের অংশ হিসেবে ক্লাবগুলো নিজেদের মাঝে প্রীতি ম্যাচ খেলছে এই সময়টায়। অনানুষ্ঠানিক এসব ম্যাচ এতদিন দর্শক ছাড়াই হয়েছে। প্রথমবারের মতো চেলসি ব্রাইটন ম্যাচে পরীক্ষামূলক দর্শক ঢোকার অনুমতি দিয়েছিল ইংলিশ লিগ কর্তৃপক্ষ। তাতেই মিলেছে বিপুল সাড়া, প্রায় ২৫০০ দর্শক মাঠে উপস্থিত। ব্রাইটনের সবুজ মাঠ দেখে দর্শকদের চোখ জুড়িয়েছে। তবে খেলা দেখার ছলে ভুলে যাননি সামাজিক দূরত্ব। সকলকে মাস্ক পরে স্টেডিয়ামে প্রবেশের বাধ্যবাধকতা ছিল। দীর্ঘদিন পর গ্যালারি ভরা দর্শক দেখে অনুপ্রাণিত ব্রাইটনের হেড কোচ। আমি অভিভূত। প্রথম ধাপেই এত দর্শক ভাবা যায় না। আমি তো মহামারী আতঙ্কে মাঠে দর্শক দেখতে পাবো ভাবতেই পারিনি। দর্শকই মাঠের প্রাণ, তাদের ছাড়া এতদিন খেলাটা কষ্টসাধ্য ছিল। প্রাক মৌসুম ম্যাচে দর্শক আসলেও এখনো ইংলিশ প্রিমিয়ার লিগে দর্শক আসার অনুমতি মেলেনি। ক্লোজ ডোরেই খেলবেন অলরেড থেকে সিটিজেনরা। তবে অবস্থার উন্নতি হলে দর্শকপূর্ণ গ্যালারি আশা করছে আয়োজকরা। আমি ভীষণ আশাবাদী। দর্শকদের আমরা অনুরোধ করেছিলাম স্বাস্থ্যবিধি মেনে মাঠে আসতে, সেটা তারা শুনেছে। মাঠকর্মীরাও দর্শকদের সহায়তা করেছে। এটা শুধু ব্রাইটনের অর্জন নয়, অন্যান্য দেশের ফুটবল আয়োজকরাও এ থেকে ধারণা নেবে। তাই আমি মনে করি সেদিন খুব বেশি দূরে নেই যেদিন সবাই আবার মাঠে বসে খেলা দেখবে। 14 সেপ্টেম্বর থেকে শুরু হবে ইংলিশ প্রিমিয়ার লিগে 2020-21 মৌসুম। মেহেদী নাইম, সময় সংবাদ।